দান না করি তাহলে কেমন দেখায়? সবার মাঝে কাগজে যত নাম আছে হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিবে। সাবির নামেতে দেখো কোথা জানো ছিল, সেও বুঝি 1000 দান পাঠাইল। শামসুল হক দেখো এখানে আসিয়া সেও 2000 টাকা দিল দান দিয়া। জাহাঙ্গীর আলম দেখো হরিপুরে বাণী, সেও দান দিয়ে গেল অতি তাড়াতাড়ি, পরিমাণে 4000 করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান। আলীও নামেতে দেখো চকমহরমে বাড়ি, সেও 200 টাকা দিল তাড়াতাড়ি। বেনামিতে তনি রাহে কাগজ ছিল 3000, সেও দেখো দান নিয়ে গেল। মা বাপের নামে দেখো করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। আর দেখো বেনামিতে ওই মতো ছিল, সেও 100 টাকা দান পাঠাইল। বেনামিতে তনি রাহে করে গেল দান, 50 টাকা বাড়ি হইল প্রমাণ। শুকতারা নামে বোন আড়ালে যে ছিল, সেও মাদ্রাসার পাশে দান নিয়ে গেল। এ কাগজে তরি রাহে যত নাম ছিল, সব নাম তরি রাহে ঘোষণা হইল। আব্দুল কাবির এই মাদ্রাসার ক্যাশিয়ার, জি প্রাক্তন ক্যাশিয়ার, জি জি, তিনি 30,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল কাবির এই মাদ্রাসার প্রাক্তন ক্যাশিয়ার সাহেব, উনি 30,000 টাকা দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জি, এতিমদের প্রতি উনার চরম আপনার কি বলছেন ভালোবাসা রয়েছে। 30,000 টাকা আব্দুল কাবির সাহেব এই প্রতিষ্ঠানে দান করেছেন। সবা মাঝে খানেতে ভাই দান ছিল, আব্দুল কাবির নাম ঘোষণা হইল। মাদ্রাসার প্রাক্তন আব্দুল কাবির দেখো করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। 30,000 টাকা দেখো দান দিয়ে গেল। এ দান তাদের তুমি করিও কবুল। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গিয়েছে গোহায়। যে উদ্দেশ্যে দেরিতে দান দিয়ে গেল, দানীদের দান তুমি করিও কবুল। মা খালার আমার, আপনাদেরও দানের অবদান কম নেই। আল্লাহর নবীর যুগে সুবহানাল্লাহ মেয়েরা কিভাবে দান করেছেন আমরা জানি। আল্লাহর নবীকে যখন ওই মা খাদিজা জগৎ জননী যখন বিয়ের পয়গাম দিলেন আরব ভূমিতে মক্কা নগরে, সবচাইতে যে সম্ভ্রান্ত পরিবারের ধনী মেয়ে, তার নাম খাদিজা। আল্লাহর নবীকে যখন বিয়ের পয়গাম দিলেন, নবী বললেন খাদিজা তুমি ভালো বংশের মেয়ে, মালমাত্রা রয়েছে, জমি জায়গা রয়েছে, তুমি ব্যবসায়ী প্রতিষ্ঠিত। আমি একজন ইয়াতীম মোহাম্মদ, বাড়ি ঘর নেই। আজ যদি তোমার বিয়ে করি, মক্কার কাফেরেরা বলবে মোহাম্মদ একজন অর্থলোভী মানুষ, অর্থের লোভে পড়ে বিয়ে করেছে। খাদিজা তোমার মালমাত্রা যত জাঙ্গে চড়েছে সব যদি দান করে দাও, তবে তোমার বিয়ে করতে রাজি আছে। ও চক মহরমের খানারা মায়েরা, বিশ্ব নবীকে কাছে পাওয়ার জন্য মক্কার বুকে ওই আরব ভূমিতে তৎকালীন 10 জন ধনী লোকের মধ্যে এর নাম করে 1 নম্বরের ধনী সুবহানাল্লাহ জি মা খাদিজা জগৎ জননী আল্লাহর নবীর জন্য সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে বলে দান করব না এমনটা মনে করিয়েন না। জি আগামী দিনেও 30,000 টাকা 3,000 টাকা পাবেন। যে আবার ঘোষণা করেছে যে কাগজপাতি দিতে হবে না, এই 12 পেজে যে কাতা দিয়েছিল বলছে ও বাদ, ও করলেও হবে না করলেও হবে, যে 3,000 করে টাকা দিবে এই সরকার বলেছে। মা খালারা আমার দেখার না দেখ সান্ত্বনা তো দিয়েছে। ইনশাল্লাহ মা বোনের আমার, যেটা ইয়াতিমের মাদ্রাসা সেই দিকে
দিকে লক্ষ্য রেখে পুরুষের চাইতে ইয়াতিম মেয়েদেরকে, ইয়াতিম ছেলেদেরকে মায়েরাই বেশি ভালোবাসে, মায়েদের বেশি ইয়াতিমের অবদান রয়েছে। মা বোনদের বলছি আপনারা আসুন, আব্দুল কাবির ভাইয়ের মতো যে আর একজন মাদ্রাসা দরদি হিতাকাঙ্ক্ষী যদি 30,000 টাকা দিতেন তাহলে বুকটা ভরে যেত। সুবহানাল্লাহ। এই গ্রামে আব্দুল কাবিরের মতো অনেক সম্ভ্রান্ত ব্যক্তি রয়েছেন যারা 30,000 কেন 50,000 টাকা দেওয়ার মতো যোগ্যতা রাখেন। এমন ভাইদের বলবো, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন ভাই গো, সুবহানাল্লাহ। কি বলবো, এই তো গতকালকে আমার গ্রামের একটা ছেলে প্রায় আমাদের সমবয়সী, আমি যখন প্রথম মুসলমান হলাম ওই ছেলেটার সঙ্গে অনেক খেলাধুলো করেছি। নাম নজরুল ইসলাম। যখন সে কি বলছেন কলেজে লেখাপড়া করত, হঠাৎ লাগতে পেয়ে গেল, জি আপনার কি বলছেন আপনার এতে মিলিটারি চাকরি পেয়েছিল, আর যেখানে পোস্টিং ছিল, যেখানে ডিউটিতে ছিল, ওইখানে মাথা ঘুরে পড়ে গিয়ে হঠাৎ স্ট্রোকের মতো হয়ে গত শুক্রবার রাত 9টার সময় মারা গেছে। আর কালকে তার দাফন হলো। কি বলছেন যুগর বাস স্ট্যান্ডে এত ভালো বাড়ি করেছে, যে বাড়িটা ভেবেছিল কুরবানির পরে বাড়িটাই প্রবেশ করব, বাড়িটাই যাবো, রং চং সব কিছু হয়েছে, ফিটফাট হচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখুন হাজার হাজার টাকা খরচ করে বাড়ি করার পরে সেই বাড়িটাই সে বাস করতে পেল না। এখনো 17 বছর চাকরি ছিল। ছেলেটা গতকালকে একবারে রাষ্ট্রীয় মানে কি বলে না মর্যাদা দিয়ে তাকে দাফন করা হলো। মানে ওখান থেকে একবারে 2 গাড়ি ফোর্সেস ছিলেন, তারা যেভাবে আমরা করে আর কি, একজন মারা গেলে পরে আর্মি মারা গেলে পরে কি করে সমস্ত কিছু বিধান আইন কিছু করলেন, তারপরে যখন জানাজা নামাজ পড়ে মাটি হলো। ঘটনা হচ্ছে এখন এই, আপনি মনে করছেন যে আমি বাড়িটা করেছি বাড়িটা চিরদিন থাকবো, না না, যেটা আপনাকে বোঝানোর জন্য আমি বলছি ভাই গো, বেঁচে আছেন তাই জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, যেদিন মারা যাব আমার বলতে কিছুই থাকবে না। তাই আমরা সেই মরার আগে একটু দিনকে ভালোবেসে, আল্লাহর দিনকে ভালোবেসে মাদ্রাসার সাথে আমরা দানগুলো একটু চটচট করে দিয়ে যাই। আসি জি আব্দুল কাবির ভাইয়ের মতো আর একজন মাদ্রাসা দরদি হিতাকাঙ্ক্ষী যদি একটু এগিয়ে আসতেন সুবহানাল্লাহ, তাহলে আপনার ভোগটা ভরে যেত। বন্ধুরে আমার, আসি আমরা দানগুলো দিয়ে যাই। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান, মরলে যাইবা খালি হাতে, পাইবা শুধু কাফন খান। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান। জি জি বলেন। রাত প্রবচনে বাড়ছে, যাদের খাবারের প্রয়োজন আছে, আমার টিকিটটা কেবল সংগ্রহ করো। আমাদের সঙ্গে এটি থাকবে যে এগুলো খেয়েছে বাস, তারা আমাদের কিছু লাগবে না, আমাদের টিকিটটা নিয়ে এসে খেয়ে দেবে। আর আরেকটা কথা, যে সমস্ত ছেলে মেয়ে এখান থেকে হেড কমপ্লিট করেছ, তোমরা প্রস্তুত থাকবে, তোমাদেরকে 9টার পরে যেগুলো সময় টাকা হবে। যে সমস্ত ছেলেমেয়েরা হেড কমপ্লিট করেছ, হ্যাঁ বক্তব্য রাখছি এখন। ও আচ্ছা, জি মেয়েরা নাকি শুধু ছেলেমেয়েকে অপেক্ষা করো। হ্যাঁ টিকিটটা দিয়ে, হ্যালো, হ্যাঁ গেটের সামনে ওদের অপেক্ষা করো। তারপরে এখন মেয়েরা বসেছে। আর আরেকটা ঘোষণা ছিল তো আগে, যে মাদ্রাসার যারা ছাত্র আছো, তোমরা বাইরে ঘোরাফেরা না করে আমাদের এখানে চেয়ার করা আছে, এই চেয়ারে এসে বসতে হবে। আর সেরকম কিছু নাই, একটা আপাতত ভাই আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত বক্তব্য রাখেন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। যে সকলের জন্য খাবারের সুব্যবস্থা আছে,
অসুবিধা হবে না। আপনারা ঠিক জায়গায় কাউন্টারে টিকিট নিয়ে আপনার খেতে পাবেন। আর তারই ফাঁকে ফাঁকে আপনারা আসুন আর মাদ্রাসার জন্য একটু দানগুলো চটচট করে দিয়ে যান। আব্দুল কাবির ভাই উনি দিয়েছেন আপনার 30,000 টাকা। এখানে অনেক ঠিকাদার ভাইগুলো রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি ভাই, যারা কোরবানি উপলক্ষে বিদেশ থেকে বাড়ি এসছেন, জীবনে বহু টাকা রোজগার করেছেন, বহু দিকে খরচ করেছেন, এই তিনি প্রতিষ্ঠান দিকে লক্ষ্য রেখে আপনারা শোন আর দানগুলো একটু চটচট করে দিয়ে যান। আচ্ছা, আব্দুল কাবির ভাই, আব্দুল কাবির বলছি, আব্দুল কাবির ভাই আপনি কোথায় আছেন? যিনি 30,000 টাকা দিয়েছেন, যে আপনাকে এখানে মৌলানা সাহেব ডাকছেন, একটু সামনে এলে খুব ভালো হতো, ভালো হতো। তো এখানে আরও ভাই আছেন যারা দান দেওয়ার মতো, আপনারা আসুন। 10,000 করে যদি 10টা লোক দেন তাহলে আলহামদুলিল্লাহ ভাই। তাহলে এখানে আপনার দান দেখছি আপনার খুবই আপনাদের দানের প্রতিযোগিতা নেই বললেই চলে আপনার। জি, ও আচ্ছা আচ্ছা, বসে আছেন ওখানে, উনি দিয়েছেন তো আলহামদুলিল্লাহ ভাই আমার। তো যাক, আপনারা আর দেওয়ার মতো নেই মনে হচ্ছে নাকি? আছেন, পিছনে বক্তা আছে, সেই দিকে লক্ষ্য রেখে। আর আপনারা একটু গুরুত্ব দেবেন যে জালসাটা সারা রাত্রি হবে না, যে এখানে 10টা সাড়ে 10টা পর্যন্ত থানা পারমিশন করা হয়েছে, হয়তো খুব জোর 11টা পর্যন্ত হবে, তারপরে হয়তো শেষ হয়ে যাবে। আজকের যিনি আকর্ষণীয় প্রধান বক্তা সুদূর মালদা হরিশ্চন্দ্রপুর থেকে ইয়ে থেকে এসছেন, শামসি থেকে এসছেন, মৌলানা বদরুদ্দোজা নাদভী সাহেব, বহু গ্রন্থ প্রণেতা, বহু খেতাব উনি লিখেছেন, বন্ধুরে আমার, ভাইরা আমার। আর সারা বাংলায় যে আপনার যোগ্য আলেম উনি আপনাদের কাছে আছেন, উনি আসবেন, আলোচনা করবেন। তারপরে 24 পরগনা থেকে একজন আলেম আছেন, উনিও আপনারা আসবেন, সবাই তাদেরকেও দিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে উঠেছি শুধু মাদ্রাসার পারপাশে। ভাই আপনারা আসুন, যে একটু 1000, 10,000, 5,000 এভাবে দানগুলো আপনারা চটচট করে দিয়ে যান। বলে দান গনিলে ভালো হবে, হাদিসেতে কয় বখিলেরা দান হইতে দূরে সরে রয়। মাছ খাও, মাংস খাও, হজম হইবে, দান করো সবে যদি আখেরাতে পাবে। এই দান আছে বলে আজও দুনিয়া আছে, বললে দান বন্ধ হয়ে যাবে পৃথিবীতে, আর কখনো কোনোদিন সূর্য উদ্ভাসিত হবে না। আমরা যে ইলেকট্রিক ব্যবহার করি, সুবহানাল্লাহ, মাসে মাসে বিল দিতে হয়। কেউ যদি মনে করেন 6 মাস বছর বিল দেব না, তো আপনার অফিস থেকে লোক এসে কানেকশন কেটে দেবে, ডিশ কানেকশন করে দেবে, আপনার বাড়ির ইলেকট্রিক তারটা কেটে দেবে। বন্ধুরে আমার, কোন মহান আল্লাহ সকালবেলায় দেখবেন কমলা লেবুর মতো, বেলি থালের মতো গোল হয়ে পূর্ব দিকে লাল হয়ে ওঠে, তার নাম সূর্য। একটা লাইট দ্বারা, একটা বাল্ব দ্বারা তাম দুনিয়াকে আলোকিত করেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবারই বাড়িতে সমান রোশনি পৌঁছায়, আলো পৌঁছায়, কারো বাড়িতে কম বেশি নয়। সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান, তোমার দানের নাই কো সীমা, আল কোরআনে প্রমাণ। যখন ছিলাম মায়ের গর্ভে, আপনি আমি তথা তামাম দুনিয়ার মানুষ আমরা মায়ের গর্ভে ছিলাম। যখন ছিলাম মায়ের গর্ভে, বাঁচাইছ তুমি প্রভু হয়ে মেহেরবান। সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। সুবহানাল্লাহ, কোন মহান আল্লাহ! গ্রীষ্মে গরম লাগেনি, শীতে আপনাকে ঠান্ডা লাগেনি, শীত তাপ নিয়ন্ত্রিত জায়গা, ওই ছোট্ট মায়ের পেটে আপনি আমি তথা তামাম দুনিয়ার মানুষ মায়ের পেটে ছিলাম, অসুবিধা হয়নি। মহান আল্লাহ আপনার নাভির সঙ্গে মায়ের নাভির সংযোগ করে খাবারের ব্যবস্থা করেছিলেন। যে যখন ছিলাম মায়ের গর্ভে, বাঁচাইছ তুমি প্রভু হয়ে মেহেরবান। সবই তোমার দান গো মাওলা,
সবই তোমার দান। চোখ দিয়েছো দেখার জন্যে, শোনার জন্যে কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। আমরা সবাই চোখওয়ালা, দৃষ্টিওয়ালা, চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। একবার ভাবুন, আপনার আমার দেশে কত প্রতিবন্ধী অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, তাদের জীবনযাত্রাটা কত কঠিন। এই চোখটা আল্লাহর বড় নিয়ামত, এই চোখটা আল্লাহর বড় নিয়ামত। চোখ দিয়েছো দেখার জন্যে, শোনার জন্যে কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। মহান আল্লাহ কত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। গাছ দিয়েছো বাঁচার জন্যে, গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ কেটে আমরা প্রয়োজনীয় জানলা কপাট খাট পালঙ্গ তৈরি করি, গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের ছায়া দান করে। গাছ দিয়েছো বাঁচার জন্যে, ছাদ করেছো আসমান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই সীমা, আল কোরআনে প্রমাণ। মহান আল্লাহ অসংখ্য অগণন নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। সেই শুকরিয়া, সেই সুবাদে আমরা আসি যারা আমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি আগেই বলেছি এই মাদ্রাসাগুলো আপনাদের দানেই বড় হয়েছে, এই মাদ্রাসার বিল্ডিং আপনাদের দানেই হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে